আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন্নাল হামদানিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মালা নাবিয়া বাদা আম্মা বাদ। রহনপুর মেডিকেল গেট হতে 100 মিটার দূরত্বে আপনারা এই চারপাশটা দেখুন। আমাদের রহনপুরের আহলে হাদিসের কেন্দ্রীয় মসজিদ রহনপুর ডাকবাংলাপাড়া আহলে হাদিস জামে মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে এই ডাকবাংলাপাড়ার অসংখ্য মুসল্লি অনেক শ্রম দেন। আমাদের রহনপুরের আহলে হাদিসের কেন্দ্রীয় মসজিদ থেকে দাওয়াতি কার্যক্রম আহলে হাদিসদের পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তাই রহনপুরের সকল মুসল্লিকে জানানো যাচ্ছে, আপনারা আমাদের এই দাওয়াতের সাড়া দিয়ে আপনারা আমাদের মসজিদকে সহযোগিতা করুন, পাশে থাকুন এবং আমাদের দাওয়াতি কার্যক্রমগুলোতে আপনারা অংশগ্রহণ করুন, যার ফলে বিশুদ্ধ সহিহ আকীদার ঈমান আমল নিজেকে পরিবর্তন করে আপনার পরিবার, দেশ এবং জাতিকে পরিবর্তনের জন্য অঙ্গীকার করুন। আমাদের এই মসজিদে 5 তলা ভিত্তি স্থাপিত আমরা পিলার নির্মাণ করেছি। আস্তে আস্তে আমরা এই মসজিদকে একটা মারকাজ গড়ে তুলব, দাওয়াতি সেন্টার গড়ে তুলব। তাই আপনারা এই মসজিদকে যে যেভাবে পারেন সহযোগিতা করেন, এই মসজিদে দান করেন, যার ফলে আমরা এইটাকে একটা রহনপুরে আহলে হাদিসের কেন্দ্রীয় রূপদানের মাধ্যমে এখানে শুধু ছেলেদের জন্য আমরা শুধু ব্যবস্থা করব না, আস্তে আস্তে মহিলা, শিশু সকলের জন্য কার্যক্রম গড়ে উঠবে। আর আরেকটি যেটি বড় বিষয় হলো, আপনারা এই মসজিদে মাসিক দানের প্রতি আপনারা বিশেষ গুরুত্ব অর্পণ করুন, যার ফলে আমাদের এই দাওয়াতি কার্যক্রম যেন থেমে না থাকে। আরও আমরা বাংলাদেশের যত বড় বড় বিজ্ঞ আলেম আছে, ডক্টর আসাদুল আল গালিব স্যার, রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মুজাফফর বিন মহসিন, এদের মতো বড় বড় আলেমকে যেন আমরা এই ডাকবাংলাপাড়া আহলে হাদিস জামে মসজিদে পদার্পণ করতে পারি। এই জন্য আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমাদের এই স্ক্রলে আপনারা দেখতে পাবেন আমাদের মসজিদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ, নগদ, রকেট, মোবাইল ব্যাংকের মাধ্যমে আমাদের মসজিদে দান করতে পারবেন, বা আপনারা সরাসরি এসে এখানে দান করে আমাদের মসজিদকে একটা রহনপুরে নাম করা আহলে হাদিসের ইসলামের প্রচারের দাওয়াত সেন্টার করে, এই জন্য আপনারা সকলে সহযোগিতা